চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদ 500 বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ। বাংলাদেশে এটাকে বলা হয় সানিয়ে মক্কা। মক্কায় মুআজ্জেমার পরে সানি হলো আমাদের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ। আমাদের গ্রাম বাংলার মানুষেরা বছরে একবারের জন্য হলো গ্রাম থেকে এসে জামে মসজিদে নামাজ আদায় করে। এটা হলো আমাদের চট্টগ্রামের সর্বস্তরের তৌহিদি জনতার হৃদয়েরই একটি স্থান। এটাকে বলা হয় একটি বুজুর্গ মসজিদ। মসজিদের মধ্যে সবচেয়ে বেশি সিজদা কবুল হওয়ার মসজিদ হলো আন্দরকিল্লা শাহে জামে মসজিদ। সব মসজিদেই সিজদা আল্লাহ তাআলা কবুল করেন, তবে এই মসজিদের সিজদার আলাদা বুজুর্গানে দিনগুণ এখানে ছিলেন। আওলাদে রসুল এই পর্যন্ত প্রায় 150-200 বছর ধরে ক্রনোলজিক্যালি ধারাবাহিকভাবে এখানের খতিব এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। একবারের জন্য এই মসজিদটি সংস্কার হয় নাই। সংস্কার করার জন্য 4 দলীয় জোটের আমলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তৎকালীন অর্থমন্ত্রী 4 দলীয় জোটের জনাব সাইফুর রহমান সাহেব মরহুম, উনি বেগম জিয়ার নির্দেশক্রমে আমরা যখন বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম, সম্মানিত খতিব আনোয়ার হোসেন তাহের জাবারি, কাশেম খান, আমরা দেখা করতে গিয়েছিলাম। উনি খুব হৃদয় দিয়ে শোনার পর অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন যে আপনি 1 মাসের মধ্যেই ওই মসজিদের সংস্কারের জন্য বরাদ্দ দেন। তো সাইফুর রহমান সাহেব প্রায় 19 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছিল। আমাদের মীর নাসির সাহেব সহ আমি সৌদি এম্বাসি গিয়েছিলাম, ওনারাও এখানে 25,000 লোকের নামাজ একসাথে আদায় করতে পারে মতো, 15,000 মানুষ একসাথে ওযু করতে পারে মতো একটা প্রকল্প গ্রহণ করেছিলেন। এই প্রকল্পের যে স্থাপত্য ইঞ্জিনিয়ার ছিলেন উনি জনাব সিডিএর চেয়ারম্যান জনাব আক্তার হোসেন সাহেব। পরবর্তী পর্যায়ে সেটাও ব্যস্তে গেল, কিছুই হলো না। সৌদি এম্বাসিতে আমরা দিলাম, উনি নিজেই স্যাংশন করলো। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট, বিশেষ করে ধর্মের ব্যাপারে যাদের অনেক ধরনের রিজার্ভেশন ছিল, তারা এই মসজিদের বরাদ্দ আর দিলই না। ওনাদের 18 বছরে এইখানে 1টি টাকার উন্নয়ন হয় নাই অবস্থায় আজকে মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট 18 কোটি মানুষের গভর্নমেন্ট। আর যারা ছিল এরা গভর্নমেন্ট না, এরা ছিল শাসক, এরা ছিল জনতার উপরে স্টিম রুলার চালিয়েছে। মাননীয় উপদেষ্টাকে বলেছি প্রধান উপদেষ্টা যেন ইমিডিয়েটলি, উনিও ঘোষণা দিয়েছেন জানুয়ারি মাসে উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টা এই মসজিদে আসবেন। এই মসজিদকে সানিয়ে মক্কা হিসাবে আমার মনে হয় একটা বিশাল বাজেট করে মিনিমাম 25,000 লোক জুমার নামাজ আদায় করতে পারে মতো একটা বড় ঐতিহ্যবাহী মসজিদ, বর্তমানের আধুনিক মসজিদ, বিশেষ করে তুরস্কের সাফিয়া মসজিদের মতো একটা মসজিদ এইখানে উনি প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। খুব খুশি লাগছে, অ্যাডভাইজার সাহেব আশ্বাস দিয়েছেন আগামী জানুয়ারিতে ভিত্তি স্থাপন করবেন আর কাজটা শুরু হবে। এটা তো একটা বিরাট কাজ। আর আমি বলেছি চট্টগ্রামবাসীর বহু ব্যবসায়ী আছে যারা এটার জন্য ফান্ড দেওয়ার জন্য রেডি আছে। তো ইনশাল্লাহ আমি মনে করি এটা টাকার জন্য ও হবে না। এটা শীঘ্রই শুরু। আমরা তো বহুদিন থেকে চেষ্টা করছি। আপনারা তো জানেন সিডিএর একটা প্রকল্প ছিল 2008-এ 200 কোটি টাকা, কিন্তু কোনো কাজই হয়নি। এইবার আমি আশাবাদী। আর আমরা মুসল্লি পরিষদ থেকে মাননীয় অ্যাডভাইজার সাহেবকে বলেছি আমাদের এখানে মুসল্লিদের একটা দাবি আছে, এটা যেমন মসজিদে নববীর আদলে হয়। আপনারা জানেন জাতীয় মসজিদ ঢাকাতে ওটা মক্কা শরীফের আদলে হয়েছে, চিটাগংয়েরটা ইনশাল্লাহ মসজিদ নববীর আদলে। ইনশাল্লাহ আমরা আশ্বাস দিয়েছি। শুধু আমরা না, বহু চাটগার লোকরা আগায় আসবে একবার শুরু হলে। এটা তো গভর্নমেন্টের আন্ডার, আমরা প্রাইভেট চাইলেও তো করতে পারি না, কথা বুঝলেন, ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। তার জন্য আমি আশাবাদী। আমার এমপি শাহজাহান সাহেবও আছেন, উনিও চেষ্টা করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এটা কাজটা শুরু হয়ে যাবে জানুয়ারি থেকে। আন্দরকিল্লা শাহে জামে মসজিদ এটা ঐতিহাসিক মসজিদ। এটা মুঘল স্থাপত্য গড়া একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান। প্রায় 1667 খ্রিস্টাব্দে
সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান এই মসজিদ নির্মাণ করেন। বুজুর্গ ওমর আলী খানও এই নির্মাণে অংশগ্রহণ করেন এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে এই মসজিদের বিশাল অবদান আছে এবং দীর্ঘদিন হওয়ার কারণে মসজিদের পুনর্নির্মাণ সৌন্দর্যবর্ধন অপরিহার্য হয়ে পড়েছে। নানা কারণে এতদিন হয় নাই। সিডিএ 2018 সালে 200 কোটির একটা প্ল্যান তৈরি করেছে। কুয়েত চ্যারিটি ফান্ড আমাদেরকে অনেক আগে 10 কোটি টাকা এই মসজিদের জন্য অনুদান দেয়। এটা ইসলামিক ফাউন্ডেশনে জমা আছে। আমরা আপাতত 10 কোটি টাকা দিয়ে মসজিদের প্রাথমিক কাজগুলো আমরা সম্পন্ন করতে চাই। স্থানীয় জনগণের চাহিদাকে সামনে রেখে আমরা একটা ডিজাইনের কাজ এগিয়ে চলছে এবং স্থানীয় জনগণের সিডিএ, পূর্ত মন্ত্রণালয়, বিভিন্ন সিটি কর্পোরেশন ওনাদের সাথে যোগাযোগ করে আমরা একটা সুন্দর প্ল্যান মদিনার মসজিদের আদলে মসজিদে নববীর আদলে আমরা আন্তর্কিল্লা শাহী জামে মসজিদকে গড়ে তুলতে চাই। এখন টাকার অভাব হবে না। আপাতত 10 কোটি টাকা দিয়ে আমরা গ্রাউন্ডের কাজ যদি শুরু করি, ডিসেম্বরের মধ্যে আমাদের ফাইনাল ডিজাইন হাতে আসবে। জানুয়ারিতে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো ইনশাল্লাহ। তো টাকার অভাব হবে না। দেশ থেকে বিদেশ থেকে আমরা একটা আইকনিক মসজিদ হিসেবে আন্তর্কিল্লা শাহী জামে মসজিদ গড়ে তুলতে চাই। কাজ তো শুরু হবে। আমরা চাচ্ছি যে 1 ইঞ্চি জায়গাও যাতে নষ্ট না হয়। আমার আর্কিটেক্টরা বলেছেন আমরা এমনভাবে তৈরি করব যেহেতু এখানে খুব বেশি জায়গা নাই, যতটুকু আছে পুরো জায়গাটাই যাতে ইউটিলাইজ করা যায় এভাবে ওনারা একটা ডিজাইন করে দিবেন, যেটা মানুষের কাছে স্থানীয় জনগণ এবং আন্তর্জাতিক মানের মসজিদ যাতে হয় এভাবে ওনারা এভাবে করবেন। খুব ভালো কথা বলেছেন। এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুঘল স্থাপত্য। এটাকে বহাল রেখে কিভাবে নতুন স্থাপনা তৈরি করা যায়, আমি নিজেই ওই ডিজাইনার এবং আর্কিটেক্টদের সাথে কথা বলবো যাতে মুঘল স্থাপত্যটা বহাল রেখে কিভাবে করা যায়। কারণ এটা ভেঙে ফেললে আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। আবার এটাকে রাখলে কোনো দোষ হয় কি না এটাও আমাদের মাথায় রাখতে হবে। সবগুলো মাথায় রেখে আমাদের ঐতিহ্য সংরক্ষণ করতে হবে, রিনোভেশনের কাজও আমাদের চালাতে হবে। আমরা এভাবে চালাবো আশা করছি আর কি, যাতে একেবারে রাস্তা পর্যন্ত যদি আমরা মসজিদকে সম্প্রসারণ করতে পারি, থাকুক নিচে দোকান থাকবে, তো এতে করে বহু মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। তো আশা করি এটা একটা আইকনিক মসজিদ হিসাবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষে যতটুকু করা সম্ভব আমরা আমাদের সময়ের মধ্যে এটা করে যাব ইনশাআল্লাহ। হয়তো আমরা শেষ করতে পারবো না, সেই টাইম আমাদের হাতে নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনাদের চট্টগ্রামবাসী প্রত্যেকের সহযোগিতা কামনা করি, দেশ বিদেশের মুসলমানদের সহযোগিতা কামনা করি, যাতে চট্টগ্রামের ঐতিহাসিক মসজিদ এটা তার দৃষ্টিনন্দন রূপ ফিরে পায়। এই প্রয়াস আমাদের অব্যাহত থাকবে।